আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ প্রেরিত নবীদের নিয়ে নতুন একটি সিরিজ, যেখানে আমরা এক এক করে মহান আল্লাহর প্রেরিত সকল নবীদের সম্পর্কে জানব। আজ জানব আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম সম্পর্কে। হযরত আদম আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহর প্রেরিত প্রথম নবী এবং পয়গম্বর, যাকে তিনি নিজ হাতে তৈরি করেছেন এবং পৃথিবীর সমগ্র মানবজাতি তারই বংশধর। তো চলুন জেনে আসা যাক হযরত আদম আলাইহিসসালামের জীবনী এবং পৃথিবীতে মানবজাতির আগমনের সূচনা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানবজাতিকে সৃষ্টির চিন্তা করলেন, তখন তিনি ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি জমিনে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। একথা শুনে ফেরেশতাদের মনে হলো হয়তো তাদের ইবাদত বন্দগিতে কোনো ঘাটতি রয়েছে, এজন্যই মহান আল্লাহ তাআলা নতুন মাখলুক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফেরেশতাগণ জিন জাতির মতো এমন সৃষ্টিও দেখেছেন যারা খুব বেশি বুদ্ধিমান তো ছিলই না, বরং বেশ লোভী ছিল। তারা মহান আল্লাহকে বললেন, হে আমাদের রব, আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে নিজের প্রতিনিধি বানাতে চাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাত ঘটাবে, যেমনটা করেছে জিন জাতি। আমরাই তো আপনার প্রশংসার পাশাপাশি আপনার তাসবিহ পাঠ করছি এবং পবিত্রতা বর্ণনা করছি। ফেরেশতাদের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাদের সাথে কথোপকথনের পর আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে পৃথিবীতে প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন এবং তার ভিতরে রূহ দান করেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার জন্য মহান আল্লাহ কিছু কাদামাটি নিতে হযরত জিবরাইল আলাইহিসসালামকে জমিনে প্রেরণ করেন। তিনি মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাকে খুদ সৃষ্টি করবে, এই ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন জিবরাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে আল্লাহকে বললেন, হে আমার আল্লাহ, জমিন আপনার আশ্রয় প্রার্থনা করাতে আমি তাকে নিয়ে আসতে পারিনি। এবার আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে জমিনে পাঠালেন। জমিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করল, তাই তিনিও ফিরে গিয়ে জিবরাইল আলাইহিসসালামের মতোই বিষয়টি আল্লাহকে অবগত করলেন। এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। জমিন তার কাছেও আশ্রয় প্রার্থনা করল। তিনি বললেন, আমি আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারবো না। আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান। সেই মাটি থেকে মহান আল্লাহ তার কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। এরপর মহান আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করলেন হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে। সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেও শয়তান সিজদা করল না। তখন আল্লাহ রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন। সেই থেকে শয়তানও প্রতিজ্ঞা করল যে আদমের জন্য তার শয়তান হতে হয়েছে, সেই আদম ও তার সন্তানদের পথভ্রষ্ট করবে এবং জাহান্নামে প্রেরণ করবে। বেহেশতের প্রথম মানব হিসেবে মানব জাতির আদি পিতা আল্লাহর আদেশে জান্নাতে থাকতে শুরু করলেন। জান্নাতের বাগানে গিয়ে তিনি একা একা ঘুরে বেড়ান, কখনো বহমান নদীর তীরে, কখনো ফুলের বাগানে, কখনো প্রবাহমান ঝর্ণার স্রোতে, কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন। প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর শুকরিয়া আদায় করেন আল্লাহর দরবারে। কিন্তু এত কিছুর পরও আদম আলাইহিসসালামের কিছু ভালো লাগে না, একা একা অনুভব করেন। তখন মহান আল্লাহ হযরত আদমের পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করলেন প্রথম নারী এবং মানব জাতির প্রথম মা হযরত হাওয়া আলাইহিসসালামকে। এরপর আরশেই তাদের উভয়ের বিয়ের আয়োজন করা হয়। আল্লাহ হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে বসবাস করার অনুমতি দিয়ে বললেন, হে আদম, তোমার জীবন সঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নিয়ামত। কিন্তু সাবধান, একটি কাজ করবে না কখনো। ওই যে গাছটি দেখছো, গন্ধম গাছ, কখনো ওই গাছটির কাছেও যাবে না। সাবধান, ভুলেও তোমরা কখনো ওই গাছের ফল খাবে না। যদি ওই গাছের ফল খাও, তোমাদের জান্নাত থেকে বের করে দেব, চিরদিনের জন্য বিতাড়িত হবে এই সুখের উদ্যান থেকে। কিন্তু একদিন তারা মহান আল্লাহর এই কথা ভুলে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যান এবং ফল খান। তখন আল্লাহ তাদের দুজনের উপর বেশ অখুশি হলেন এবং বললেন,
তোমরা আমার কথা অমান্য করেছো, তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই। আজ হতে তোমরা এবং তোমাদের সন্তানরা ওই পৃথিবীতে বসবাস করবে। মহান আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে এলেন হযরত আদম আলাইহিসসালাম, এলেন হযরত হাওয়া আলাইহিসসালাম। কিন্তু পৃথিবীতে নামার পর তারা একে অপরকে খুঁজে পেলেন না। হযরত আদম আলাইহিসসালাম দেখলেন প্রিয়তমা স্ত্রী তার পাশে নেই। হযরত হাওয়া আলাইহিসসালামও দেখলেন প্রিয়তম স্বামী তার পাশে নেই। বিষণ্ণ হয়ে গেল আদম ও হাওয়ার মন। কেঁদে কেঁদে বুক ভাসালেন। দুজনেই প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন, ফিরে চাইলেন একে অপরকে, প্রার্থনা করলেন প্রভুর কাছে। দোয়ায় দোয়ায় কেটে গেল অনেক দিন, প্রার্থনায় প্রার্থনায় বিদায় নিল অনেক রাত। তবুও থামলেন না আদম ও হাওয়া আলাইহিসসালাম। অনেক কিছু বলে তারা ক্ষমা চাইলেন, অনেক কিছুর ওয়াদা করলেন, কিন্তু কোনো কাজ হলো না। একদিন হযরত আদম আলাইহিসসালামের মনে পড়ল আল্লাহ এবং তার বন্ধুর নামে দোয়া পড়ার কথা, যা তার বিয়ের দেনমোহর হিসেবে আল্লাহ পড়তে বলেছিলেন। তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জানাতে বললেন, আদমকে গিয়ে বলো আমার বন্ধুর নামে দরুদ পাঠের উসিলায় আমি তাকে ক্ষমা করেছি। এখন যেন সে মক্কায় গিয়ে হজ পালন করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আদম আলাইহিস সালামকে জানানোর পর তিনি খুশিতে সিজদায় লুটিয়ে পড়লেন এবং মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আসমান থেকে বর্তমান শ্রীলঙ্কার শরণদ্বীপে নামানো হয়েছিল হযরত আদম আলাইহিসসালামকে এবং বিবি হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায়। আদম আলাইহিসসালাম মক্কায় গিয়ে দেখলেন হাজার হাজার ফেরেশতা আল্লাহর ঘর তাওয়াফ করছে। তিনিও তাওয়াফ করলেন। এরপর তিনি তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে আরাফাতের ময়দানে মিলিত করলেন। এরপর দুজনে একসাথে দুনিয়ায় সংসার শুরু করলেন। হযরত আদম আলাইহিসসালাম 1000 বছর বেঁচে ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার হলো সবচেয়ে উত্তম দিন, কারণ এই দিন হযরত আদম আলাইহিসসালামের জন্ম এবং একই দিনে তার মৃত্যু হয়। আবার এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং কিয়ামতও এই দিনেই হবে। হযরত আদম আলাইহিসসালামের 1 বছর পরই হাওয়া আলাইহিসসালামের মৃত্যু হয়। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।